ওলামায়ে কেরাম যখন বলে, ও সমাজের মানুষেরা, ও আল্লাহর বান্দারা, আসো আসো মসজিদের দিকে, মাদ্রাসার দিকে আসো, আসো কোরআনের দিকে, কোরআনের আন্দোলনের দিকে আসো। এরকম করে যখন ওলামায়ে কেরাম ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, হযরতে নূহ আলাইহিস সালামের মতো এক শ্রেণীর মানুষ ওই সকল ওলামায়েদেরকে জেলখানায় পাঠায়া ফাঁসির কাস্টে ঝোলায় আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? ভয় পান? সত্য কথা বলতে ভয় আছে কোনো? সম্মানিত হাজিরিন, পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নেতা এবং তোমাদের রাস্তা দেখার জন্য পাঠিয়েছেন। কিন্তু পয়গম্বর নূহ আলাইহিস সালামের জাতিরা মানলো না। ওই যে বলেছিলাম ঘাটতেরা মুসলমান, এমন ঘাটতেরা বলে, না না না, আমরা তোমাকে মানতে পারবো না। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের মাঝে 3টা কাজ করার জন্য এবং 3টা আদেশ দিয়ে পাঠিয়েছেন। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? সবাই বলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তা বলে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে তোমাদের মাঝে 3টি কর্মসূচি দিয়ে পাঠিয়েছেন। এবার পয়গম্বর বললেন, আনি'বুদুল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আপনাদের মন খারাপ আপনাদের? আল্লাহু আকবার বললে ঈমান বাড়ায় দেন কে? ঈমান মজবুত করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া রাব্বাকা ফাকাব্বির, যারা আমার তাকবীরকে, আমার আওয়াজকে উঁচু করবে, এদেরকে আমি আল্লাহ সম্মানিত করব। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যারা আল্লাহর কালিমাকে, আল্লাহর বরত্বকে উপরে উঠায়, ওদেরকে উপরে উঠায় কে? যেই জাতি, যেই গোষ্ঠী, যেই লোকেরা আল্লাহর স্লোগান, আল্লাহর তাকবীর জোরে বলবে, এদেরকে আল্লাহ সম্মানিত করবেন এবং সমস্ত নাস্তিক বেঈমানদের মোকাবেলায় ওই সকল জাতিকে আল্লাহ বিজয় দান করবেন। আজকে আমরা মুসলমান জাতি আল্লাহু আকবার আস্তে আস্তে বলার কারণে রাম বাম নাস্তিক হিন্দু বৌদ্ধরা আমাদের মাথার উপর চেপে বসেছে, আর আমাদের ঈমান শক্ত না, আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা আল্লাহু আকবারের তাকবীর ধরে দিতাম, যেই সমস্ত নাস্তিক বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, এই মসজিদ মাদ্রাসা ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, আমরা আল্লাহু আকবারের তাকবীর ধরে দিলে ওই সকল নাস্তিক বেঈমানেরা বাংলার জমিন থেকে পালাই যাইতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ঈমান বড় দুর্বল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার আস্তে আস্তে, যখন বাইরে কোনো বাজারে খেলা হয় এত জোরে চিল্লাচিল্লি করি, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিচ্ছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন নূহকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছিলাম, আন আনযির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। নূহকে আমি আল্লাহ এই জন্য দুনিয়ার ভিতরে পাঠিয়েছিলাম, নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, নূহ তোমাকে আমি আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠালাম এই জন্য তোমার গোত্রের লোকদেরকে, তোমার কওমের লোকদেরকে তুমি বোঝাও এবং দাওয়াত দাও, আল্লাহর পক্ষ থেকে আযাব আসার আগেই সতর্ক হয়ে যাও। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবী নূহকে দুনিয়ার ভিতরে পাঠালাম। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু সেই জাতির লোকেরা এত ঘাততারা ছিল,
ঘাটতারা মানুষ আছে না নাই? কথা শোনে না, কথা মানে না, আছে না নাই? নূহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, দাওয়াত দিলেন, এবার নূহ আলাইহিস সালামকে পাল্টা প্রশ্ন করলেন, নূহ তুমি আবার কেডা? আছে না নাই? সমাজের ভিতরে যেই সমস্ত মানুষ, যেই সমস্ত যুবক, যেই সমস্ত মানুষেরা ভালো কাজ করবে, ভালো উদ্যোগ নিয়ে ভালো কাজ করবে, মসজিদ মাদ্রাসা করবে, ওই সমস্ত লোকদেরকেই এক শ্রেণীর মুসলমান মানুষই বলবে তুমি কে? তুমি কেন এই কাজগুলো করতেছো? আছে না এরকম? হযরত নূহ আলাইহিস সালামকে একই কথা বলল। এবার নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হযরত নূহ আলাইহিস সালাম এবার বললেন, আমি কে তোমরা শুনতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের জন্য পথ প্রদর্শক হিসাবে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের জন্য রাস্তা দেখার জন্য দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। আমরা দেখতেছি সমাজের ভিতরে মানুষেরা নামাজের দিকে বাদ দিয়ে বাজারের দিকে মানুষেরা মগ্ন, ঠিক কিনা বলেন? বাজারে বেশি যায়, মসজিদে বেশি আসে না। ওলামায়ে কেরাম যখন বলে, ও সমাজের মানুষেরা, ও আল্লাহর বান্দারা, আসো আসো মসজিদের দিকে, মাদ্রাসার দিকে আসো, আসো কোরআনের দিকে, কোরআনের আন্দোলনের দিকে আসো, এরকম করে যখন ওলামায়ে কেরাম ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, হযরত নূহ আলাইহিস সালামের মতো এক শ্রেণীর মানুষ ওই সকল ওলামায়েদেরকে জেলখানায় পাঠায়া ফাঁসির কাষ্ঠে ঝোলায়, আছে না নাই? আছে না নাই? ভয় পান? ভয় পান? সত্য কথা বলতে ভয় আছে কোনো? সম্মানিত হাজিরিন, পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নেতা এবং তোমাদের রাস্তা দেখার জন্য পাঠিয়েছেন। কিন্তু পয়গম্বর নূহ আলাইহিস সালামের জাতিরা মানলো না। ওই যে বলেছিলাম ঘাটতেরা মুসলমান, এমন ঘাটতেরা বলে, না না না, আমি আমরা তোমাকে মানতে পারবো না। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের মাঝে 3টা কাজ করার জন্য এবং 3টা আদেশ দিয়ে পাঠিয়েছেন। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? সবাই বলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তা বলে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে তোমাদের মাঝে 3টি কর্মসূচি দিয়ে পাঠিয়েছেন। এবার পয়গম্বর বললেন, আনি'বুদুল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আপনাদের মন খারাপ আপনাদের? হ্যাঁ, হুজুর ছোট, তাহলে আল্লাহু আকবার বলেন না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার বললে ইমান বাড়ায় দেন কে? ইমান মজবুত করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া রাব্বাকা ফাকাব্বির, যারা আমার তাকবীরকে, আমার আওয়াজকে উঁচু করবে, এদেরকে আমি আল্লাহ সম্মানিত করব। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যারা আল্লাহর কালিমাকে, আল্লাহর বরত্বকে উপরে উঠায়, ওদেরকে উপরে উঠায় কে? যেই জাতি, যেই গোষ্ঠী, যেই লোকেরা আল্লাহর স্লোগান, আল্লাহর তাকবীর জোরে বলবে, এদেরকে আল্লাহ সম্মানিত করবেন এবং সমস্ত নাস্তিক বেঈমানদের মোকাবেলায় ওই সকল জাতিকে আল্লাহ বিজয় দান করবেন। আজকে আমরা মুসলমান জাতি আল্লাহু আকবার আস্তে আস্তে বলার কারণে রাম বাম নাস্তিক হিন্দু বৌদ্ধরা আমাদের মাথার উপর চেপে বসেছে, আর আমাদের ঈমান শক্ত না, আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা আল্লাহু আকবারের তাকবীর ধরে দিতাম, যেই সমস্ত নাস্তিক বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, এই মসজিদ মাদ্রাসা ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, আমরা আল্লাহু আকবারের তাকবীর ধরে দিলে ওই সকল নাস্তিক বেঈমানেরা বাংলার জমিন থেকে পালাই যাইতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ঈমান বড় দুর্বল
হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আস্তে আস্তে যখন বাইরে কোনো বাজারে খেলা হয় এত দূরে চিল্লাচিল্লি করি, আছে না নাই? এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের মাঝে 3টি কাজ দিয়ে পাঠিয়েছেন। তোমরা যদি এই 3টি কাজ করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে এই কথাগুলো বলেছিলেন, উম্মতের কাছে বলেছিলেন। সেই জাতির কথাই শুধু নয়, এই কথাগুলো আমাদের জন্য আল্লাহ নাজিল করেছেন। ঠিক কিনা বলেন? পয়গম্বর নূহ বললেন, 1 নাম্বার হচ্ছে আনি আবুদুল্লাহ, তোমরা ইবাদত করবা কার? ইবাদত একমাত্র করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য। ইবাদত করতে হবে কার? আর জোরে বলি, ইবাদত করতে হবে কার? পয়গম্বর নূহ বললেন, ও আমার উম্মতেরা, ও আমার জাতির লোকেরা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুসংবাদ দিয়েছেন। এটা হচ্ছে 1 নম্বর কর্মসূচি। 2 নম্বর হচ্ছে ওয়াত্তাকু, তোমরা আল্লাহর ভয় করো, আল্লাহকে সবথেকে বেশি ভয় করো। কারণ কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সবথেকে বেশি ভয় করতে পারে তাহলে ওই ব্যক্তির দ্বারায় কখনো খারাপ কাজ হতে পারে না। আপনার আমার মনের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আমরা কখনো জমিনের ভিতরে কাজ করতে গিয়ে মানুষের আইল কাটতে পারবো না। আর জোরে বলেন, এরকম ব্যারাম আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমাদের মনের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আমরা এক রুমের ভিতরে, যেখানে মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, সেই রুমের ভিতরে মোবাইলের ভিতরে কখনো খারাপ কাজ, খারাপ জিনিস দেখতে পারি না। সেই জন্য পয়গম্বর নূহ বললেন, ও আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো এবং সেই মহান রবকে তোমরা ভয় করো। 3 নাম্বার হচ্ছে ওয়াতিউন, ভালো করে বুঝবেন। 3 নাম্বার হচ্ছে ওয়াতিউন, তোমরা আমি নূহকে অনুকরণ করো। কারণ আমি নূহ আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, আমি নূহ কখনোই খারাপ কাজ করব না। আমার আদর্শের ভিতরে কখনো ময়লা আছে? ময়লা নাই, কোনো খারাপ কাজ নাই। কারণ নবীরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এবার পয়গম্বর বললেন, তোমরা যদি এই 3টি কাজ করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুসংবাদ দিয়েছেন। বলবো নাকি? এই সুসংবাদ শুধু নূহ আলাইহিস সালামের উম্মতের জন্য নয়, আমাদের জন্য। আমরা যদি আল্লাহকে ভয় করি, আল্লাহর ইবাদত করি এবং ওলামায়ে কেরাম, নবীরা নাই, ওলামায়ে কেরামদের আদর্শ গ্রহণ করি, নবীদের আদর্শ গ্রহণ করি, আমাদের জন্য সুসংবাদ বলে দিয়েছেন কে? এবার আল্লাহ রাব্বুল আমিন বলেন, সুসংবাদ হচ্ছে ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা। আর জোরে বলি আল্লাহু আকবার। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা যদি আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো এবং নবীদের অনুসরণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? প্রত্যেকটা মানুষ, এমন কোন মানুষ বলতে পারবেন না আমার গুনাহ নাই? বলতে পারবেন? না না, আমরা কেউ বলতে পারবো না। হুজুর বলেন, খেজুর বলেন, আওয়াম মানুষ বলেন, সাধারণ মানুষ বলেন, সবার গুনাহ আছে না নাই? সবার ভুল আছে না নাই? এই জন্য পয়গম্বর নূহ বললেন, তোমরা যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, নবীদেরকে অনুসরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে maaf করে দিবেন। সম্মানিত হাজিরিন, ইবাদত যদি করতেই হয়, ইবাদত করব কার? এই কপাল দিয়ে কোনো মাজারে সিজদা করা
করা যাবে। কিন্তু সম্মানিত হাজিরিন, আজকে সমাজের ভিতরে এমন মানুষ রয়েছে আল্লাহর কদমে সেজদা করে না, মাজারে সেজদা করে, এরকম ভণ্ড আছে না নাই? সম্মানিত হাজিরিন, যারা মাজারে শিরিক করে, মাজারে সেজদা করে, এরা আল্লাহর সঙ্গে শিরিক করে। কি করে? আল্লাহর সঙ্গে শিরিক করে। সম্মানিত হাজিরিন, ভালো করে বুঝবেন, আপনার বিবির সঙ্গে একজন অন্য একটা পুরুষ শুয়ে আছে, আপনি মানবেন? সবাই বলেন মানবেন? উদাহরণ দিচ্ছি, কেউ মনে কিছু নেবেন না। সম্মানিত হাজিরিন, আপনার বিবির সঙ্গে অন্য একজন পুরুষ শুয়ে আছে, আপনি যেমন মানতে পারেন না, মানতে পারবেন না, আল্লাহর জায়গায় অন্য একজনকে আপনি আল্লাহর মতো সম্মান করবেন, আল্লাহও সেটা মানতে পারে না। হ্যাঁ, ঠিক না বলেন? তাহলে ইবাদত করতে হবে কার? ইবাদত করলে মাফ করে দিবেন কে? ইবাদত করলে হায়াত বাড়িয়ে দিবেন কে? ইবাদত করলে সম্মানিত করবেন কে? সম্মানিত হাজিরিন, এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার জাতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহ, আমি আমার জাতিকে এভাবে দাওয়াত দিলাম, আমার জাতিকে আমি এভাবে ইসলামের দাওয়াত দিলাম, আপনার কথাগুলো বললাম আল্লাহ, কিন্তু তারা আমার কথাগুলো শুনলো না। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি, হে আমার রব, ইন্নী দাআউতু কওমি, হে আমার রব, আমি আমার লোকদেরকে, আমি আমার কওমের মানুষদেরকে, এদেরকে দাওয়াত দিয়েছি, লাইলা ওয়া নাহারা, দিনে এবং রাতে। দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি। আল্লাহ, আমি এদেরকে ভালো করার জন্য, আল্লাহ, আমি এদেরকে ইসলামের পথে আনার জন্য, আপনার পথে আনার জন্য দিনে এবং রাতে দাওয়াত দিয়েছি, কিন্তু তারা আমার কথাগুলো শোনে নাই। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহু আকবার বলেন। এবার পয়গম্বর নূহ বলেন, আল্লাহ, আমি এদেরকে রাতেও দাওয়াত দিয়েছি, দিনেও দাওয়াত দিয়েছি, কিন্তু এদের সামনে যখন আমি দাওয়াত দিতে গিয়েছি, এরা আমার দাওয়াতগুলো গ্রহণ করে নাই, এরা আমার আওয়াজ শোনার সাথে সাথে আমার কাছ থেকে পলায়ন করেছে। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি এদেরকে দাওয়াত দিতে গিয়েছি, কিন্তু তারা আমার দাওয়াতগুলো গ্রহণ করে নাই, তারা আমার থেকে পলায়ন করেছে। আজকেও সমাজের ভিতরে দেখবেন, ইমাম সাহেব যখন চার দোকানের পাশ দিয়ে হেঁটে যায়, তখন এক শ্রেণীর মানুষ চা রেখে পলায়ন করে, আসে না নাই? বলে, ইমাম সাহেব মনে হয় আমাকে এখন এই মসজিদে দাওয়াত দিতে আসছে, এখানে থাকা। এরকম লোক আছে না নাই? সম্মানিত হাজিরিন, এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কার বললেন, আল্লাহ, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, আমি যখন তাদের কাছে গিয়েছিলাম দাওয়াত দেওয়ার জন্য, তারা আমার দাওয়াতগুলো গ্রহণ করে নাই। আল্লাহ, আমি যখন তাদের সামনে বলেছিলাম আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, তারা আমার কথাগুলো তো শোনে নাই, তারা আমার কথা শোনার সাথে সাথে তাদের আঙ্গুল দিয়ে দুই কানের ভিতরে তাদের কানগুলো বদ্ধ করে রেখেছিল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ, শুধু তাই নয়, আমি যখন ওদেরকে দাওয়াত দিতে গিয়েছি, তাদের কাপড়ের আস্তিন দিয়ে ওদের মুখগুলো ঢেকে রেখেছিল। আল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? আমার আলোচনা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত হাজিরিন,
এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ এরা এত বেশি অহংকার করেছে আল্লাহ, ওয়াস্তাকবারু ইস্তিকবারা, আল্লাহ এরা সবাই অহংকার করেছে, আমার সাথে তারা জেদ করেছে, এরা বলেছে আমরা নূর ইসলাম গ্রহণ করব না। এই মসজিদের হুজুর যতই চিল্লা পাল্লা করুক, যতই কোরআন দিয়ে কথা বলুক, হাদিস দিয়ে কথা বলুক, ইসলামের কথাগুলো বলুক, আমরা হুজুরের কথা মানব না। ঘাটতারা মুসলমান আছে না নাই? সম্মানিত হাজিরিন, এবার হযরত নূহ আলাইহিস সালাম এবার তার কওম সম্পর্কে বলতেছেন, ও আমার জাতিরা, তোমরা কেন এরকম করতেছো? তোমরা কেন আল্লাহকে মানতেছো না? সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আর জোরে বলি আল্লাহু আকবার। প্রত্যেকটা নবীর ভিতরে আল্লাহ এমন দয়া দিয়েছিলেন, এমন মায়া দিয়েছিলেন, এই মায়া দুনিয়ার আর কোন ব্যক্তির ছিল না। নূহ আলাইহিস সালাম দেখলেন জাতি যখন কথা শুনতেছে না, এবার জাতিকে আবার বলতেছেন, ও আমার জাতি, ও আমার কওমের লোকেরা, ফিরে আসো না আল্লাহর দিকে। ও আমার জাতি, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, তোমরা আল্লাহর কাছে মাফ চাও, কারণ আল্লাহ হচ্ছে এমন রব, ইন্নাহু কানা গাফফারা, তিনি হচ্ছেন সকল ব্যক্তিকে, সকল মানুষকে মাফ করে দেওয়ার ক্ষমতা রাখেন একমাত্র কে? আল্লাহ। ও আমার জাতি, তোমরা আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, আমাদের কতটুকু আর গুনাহ রয়েছে, আমরা মনে করি আমাদের গুনার কারণে মনে হয় আল্লাহ আমাকে আপনাকে মাফ করবে না, কিন্তু না না না, আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন, আমার উম্মতরা যদি ওই যে উহুদ পাহাড়ের মতো, উহুদ পাহাড়ের সমান গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একবার গভীর রাতে আল্লাহ বলে আল্লাহকে ডাক দেয়, আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তির গুনাহ উহুদ পাহাড় সমান গুনাহ আল্লাহ তাআলা একটা আল্লাহ ডাকে আল্লাহ মাফ করে দেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গুনাহ করেছি, মাফ করবেন কে? তাওবা করলে মাফ করবেন কে? হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা যদি আল্লাহর কাছে মাফ করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন এবং তোমাদেরকে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, ও আমার জাতি, তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো, তোমরা যদি আল্লাহর কাছে মাফ চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুসংবাদ দিয়েছেন। সুসংবাদটা হচ্ছে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। পয়গম্বর নূহ বললেন, তোমরা যদি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেন, আমার বান্দাদেরকে মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার বান্দাদের জন্য আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াত এবং এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি, আমরা যখন আমাদের যখন গুনাহ হয়ে যায়, আমাদের যখন পাপ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে বৃষ্টি দেয় না। বৃষ্টির জন্য আমরা নামাজ পড়ি কি পড়ি না? প্রত্যেকটা মসজিদের ভিতরে মুসল্লিরা বলে, হুজুর একটু দোয়া করেন, ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
কেন বৃষ্টি হয় না? কারণ আমাদের গুনাহ বেশি হয়ে গিয়েছে, গুনাহ এত ভারী হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বৃষ্টি দেয় না, এটাই তার প্রমাণ। আল্লাহ বললেন তোমরা যদি মাফ চাও মাফ করে দেব, আর মাফ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করব। ধরে বলি সুবহানাল্লাহ। শুধু বৃষ্টি নয়, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানায়া দেব। সুবহানাল্লাহ। তাওবা করলে ধনী বানায় দিবেন কে? আল্লাহ। মাপ চাইলে ধনী বানায় দিবেন কে? আল্লাহ। আপনি যখন আপনার বড় ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, খারাপ ব্যবহার করে আপনি বুঝতে পেরেছেন খারাপ ব্যবহার করেছি, আপনি আবার যখন বড় ভাইয়ের কাছে মাপ চান, আপনার বড় ভাই আপনাকে মাফ করে দিয়ে আপনার হাতে কিছু হাদিয়া ঢুকে দেয় কি দেয় না? হ্যাঁ, দেয় কি দেয় না? সবাই বলেন দেয় কি দেয় না? আল্লাহ বলে বান্দা পাপ করেছো তওবা করো, বান্দা নামাজ পড়ো নাই তওবা করো, এখন থেকে শুরু করে দাও, ফিরে আসো। তওবা মানে কি? ফিরে আসা। কি আসা? ফিরে আসা। যেই গুনাহ একবার করেছি ওখান থেকে আমরা ফিরে আসলাম, ওই গুনাহ আর জিন্দেগিতে করব, এটাই হচ্ছে তাওবা, তাওবাতান নাসুহা। এই তাওবা আমাদেরকে আল্লাহ করতে বলেছেন। আল্লাহ বলে তাওবা করবা, ফিরে আসবা, তোমাদের জন্য বৃষ্টি নাজিল করব এবং তোমাদের ধনগুলো আমি আল্লাহ আগের থেকে আরো বেশি বাড়াই দেব, এবং তোমাদের থেকে আমি আল্লাহ বেশির থেকে বেশি সন্তান দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। এমনও এখানে মানুষ রয়েছে, আপনার এখানে না থাকলেও আশেপাশে মানুষ রয়েছে 20 বছর 30 বছর সংসার করতেছে, সন্তান নাই। আছে না নাই? তাওবা করেন, সন্তান দান করবেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আমিন বললেন তোমাদের জন্য দুনিয়ার ভিতরে বৃষ্টি নাজিল করব এবং ধনী বানায় দেব এবং সন্তান দিয়ে দেব, এবং আখিরাতের ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস নামে একটা জান্নাত তোমাদের জন্য লিখে দেব। আল্লাহ তাআলা বলে দিয়েছেন অবশ্যই সুসংবাদ তাদের জন্য যারা ঈমান আনে। কার প্রতি? সবাই বলেন ঈমান আনে কার প্রতি? আল্লাহ বলে যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনে এদেরকে আমি আল্লাহ জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে এদেরকে সফল মুমিন হিসাবে কিয়ামতের ময়দানে ঘোষণা দিয়ে দেব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এবং কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে আমি আল্লাহ ওদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে জান্নাতের খাবারগুলো দান করব এবং অসংখ্য নদ নদী দান করব। আপনি আমি যদি পিকনিকে যাই, পিকনিকে সবকিছু নিয়ে গিয়েছি, কিন্তু তারপর আপনার মনের ভিতরে দুঃখ, যদি একটা জিনিস আমার সঙ্গে থাকতো তাহলে আরো ভালো লাগতো, সেই জিনিসটা বলতে পারবেন? আপনার খাবার রয়েছে, টাকা রয়েছে, পয়সা রয়েছে, সুন্দর বাগান রয়েছে, সবকিছুই রয়েছে, কিন্তু একটা জিনিস নাই, বলতে পারবেন সেটা কি? ওয়াজওয়াজুম মুতাহহারা, আপনার বিবি। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে সব থাকবে কিন্তু বিবি থাকবে না। আমি আল্লাহ দুনিয়ার বিবিকে 70টা হুরের থেকে সুন্দর বানায়া ওই বিবিকে তোমাদের জন্য দিয়ে দেব। আরো জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু বিবিকে মারে কি মারে না? হ্যাঁ, রান্না করে কে? সবাই বলেন রান্না করে কে? বাচ্চাকে পরিষ্কার করে কে? বাচ্চাকে লালন পালন করে কে? মার খায় কে? হ্যাঁ, বিবি মার খায়। দেখেন মিলাই মিলে বলতেছে, সবকিছুই বিবি করে, আবার বিবিকেও মারে। এরকম লোক আছে না নাই? আপনার বিবি আপনাকে মাফ না করা পর্যন্ত আপনি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবেন। বিবিকে কখনোই মারা যাবে না। আর বিবি তো আপনার জন্য নিয়ামত। আপনি সারাদিন ক্লান্ত হয়ে বাড়িতে আসেন, আপনার বিবির সঙ্গে কথা বললে আপনার পুরা শরীরের ক্লান্তি দূর করে দেন কে? আল্লাহ। আর আপনি সেই বিবিকে মারেন। এমন ডাকাত রয়েছে বিবির মোহরানার টাকার জন্য মারে, মানে কি বলে যৌতুকের টাকার জন্য মারে। এরকম ডাকাত আছে না নাই? এরা হচ্ছে ডাকাত। এরা শুকুরের যারা কি বলে যৌতুকের টাকা নেয় এবং খায়, এরা হচ্ছে কুত্তার পায়খানা খায়। কি খায় এরা? কুত্তার পায়খানা খায়।
আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবার দেখেন পয়গম্বর নূহ আলাইহিস সালাম এত কিছু বললেন, এত দাওয়াত দিলেন, কিন্তু দাওয়াত গ্রহণ করলেন না। এবার নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই ঘাটতারা মানুষকে আর দাওয়াত দিতে আমার কোনো ইচ্ছা নেই আল্লাহ, আমি এখন দোয়া করতেছি এদেরকে আপনি ধ্বংস করে দেন, এদেরকে এদের আন্ডা বাচ্চা যা রয়েছে এদের সমূলে এদেরকে আপনি ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ কেন আপনি এদেরকে ধ্বংস করে দিবেন না? আল্লাহ এরা আপনাকে মানে না, আমি নূহকে মানে না। আল্লাহ এরা যদি দুনিয়ার ভিতরে থাকে তাহলে এদের থেকে যারা আসবে এদের সন্তানেরা এরা আপনাকে মানবে না। আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ বললেন, নূহ ধ্বংস করে দেব, তার আগে তুমি একটা নৌকা তৈরি করো। কি তৈরি করো? নূহ আলাইহিস সালাম এবার নৌকা তৈরি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমি যে নৌকা তৈরি করব, কি দিয়ে তৈরি করব? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে নূহ তুমি কাঠ দিয়ে, মিন খাসাফ, তুমি কাঠ দিয়ে নৌকা তৈরি করো। কি দিয়ে তৈরি করো? সাউন্ড ঠিক করেন, সাউন্ড একটু কমায়, মানে কমায় দেন, সাউন্ড কমায় দেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ বললেন মিন খাসাব, এ নূহ তুমি কাঠ দিয়ে নৌকা তৈরি করো। এবার নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ দুনিয়াতে তো অনেক রকমের কাঠ রয়েছে, আমি কোন কাঠ দিয়ে তৈরি করব? আল্লাহ বললেন, নূহ তুমি শাল গাছের কাঠ দিয়ে নৌকা তৈরি করো। শাল গাছ আছে না? এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমি দুনিয়ার ভিতরে ঘুরতে ঘুরতে পুরা পৃথিবী ঘুরলাম, কিন্তু শাল গাছ কোথাও পাইলাম না। আল্লাহ রাব্বুল আমিন এবার হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একটা শাল গাছের চারা দুনিয়ার ভিতরে পাঠালেন আর বললেন, পয়গম্বর নূহ এই শাল গাছের চারাটা তুমি দুনিয়ার ভিতরে লাগায় দাও। নূহ আলাইহিস সালাম শাল গাছের চারা লাগালেন। সংক্ষেপ আলোচনা। এবার নূহ আলাইহিস সালাম বলেন, 20 বছর পর আমি এই শাল গাছ কাটলাম, নৌকা তৈরি করলাম। আল্লাহ বললেন, নূহ তুমি এই নৌকাটা 3 তলা বিশিষ্ট তৈরি করো। কয় তলা? সবাই বলেন কয় তলা? এবার নূহ আলাইহিস সালাম 3 তলা নৌকা তৈরি করলেন। তৈরি করার পরে এবার আল্লাহকে বলেন, আল্লাহ এই 3 তলা নৌকা কেন আপনি তৈরি করার জন্য বললেন? আবার পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, রে নূহ 1 তলার ভিতরে তুমি নিচতলার ভিতরে হিংস্র প্রাণীদেরকে উঠাবা, 2য় তলার ভিতরে তুমি গবাদি পশুগুলোকে উঠাবা, আর 3য় তলার ভিতরে ওয়ালাকাদ কাররামনা বানি আদম সন্তান, শ্রেষ্ঠ সন্তানদেরকে তুমি 3য় তলার ভিতরে উঠাবা। এবার নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, নূহ যেদিন দেখবা মহিলারা যখন রান্না করবে, রান্নার চুলাগুলো ফেটে ফেটে যখন পানি বের হবে, সেদিন মনে করবা নৌকার ভিতরে ওঠার সময় হয়ে গিয়েছে। এবার নূহ আলাইহিস সালাম একদিন বসে আছেন, হঠাৎ করে তার বিবি হাউমাউ করে কান্না করে বলেছেন, ও আমার স্বামী, আমি রান্না করতেছি, দেখতেছি চুলা ফেটে পানি বের হয়েছে। নূহ আলাইহিস সালাম বুঝে গেলেন এখন নৌকা ওঠার সময় হয়ে গিয়েছে। এবার নূহ আলাইহিস সালাম নৌকার সামনে দাঁড়ালেন, দাঁড়ায় আল্লাহকে বলেন, আল্লাহ কোন কোন প্রাণীকে উঠাবো? আল্লাহ বললেন, নূহ তুমি প্রত্যেকটা প্রাণী কুল থেকে একটা করে মহিলা, একটা করে পুরুষ জাতিকে উঠাও, প্রাণীকে উঠাও। এবার নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ কোনটা মানুষদের ভিতরে কোনটা মহিলা কোনটা পুরুষ এটা আমি জানি, কিন্তু এমন প্রাণী রয়েছে মহিলা পুরুষ আমি চিনি না। আল্লাহ বললেন, নূহ তুমি এবার নৌকার সামনে তোমার হাত দুইটাকে প্রশস্ত করো। এবার নূহ আলাইহিস সালাম হাত দুইটাকে প্রশস্ত করলেন আর বললেন, নূহ তোমার নৌকার তোমার হাতের ডান দিক দিয়ে যেই প্রাণীগুলো উঠবে ওই প্রাণীগুলো হচ্ছে পুরুষ প্রাণী, আর তোমার হাতের বাম দিক দিয়ে যেই প্রাণীগুলো উঠবে তুমি মনে করবা ওই প্রাণীগুলো হচ্ছে মহিলা প্রাণী। আর ধরে বলি সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম সকল মানুষকে উঠালেন, বাঘ উঠলেন, সিংহ উঠলেন, জ্বর আছে না আমাদের জ্বর রোগ হয় না,
সর্বপ্রথম জ্বর সৃষ্টি হয়েছে। সিংহ যে নৌকার ভিতরে উঠেছিলেন, সিংহকে দেখার সাথে সাথে নূহ আলাইহিস সালাম ভয় পেয়ে গিয়েছিলেন। আল্লাহ বলেন, নূহ ভয় পাওয়ার দরকার নেই, তুমি সিংহের মাথার ভিতরে হাত দাও। নূহ আলাইহিস সালাম সিংহের মাথায় হাত দিলেন, দেখলেন সিংহের মাথা গরম। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ সিংহের মাথা গরম কেন? নূহ আলাইহিস সালাম কে আল্লাহ বলেন, নূহ আমি আল্লাহ নূর ওই সিংহের মাথায় জ্বর দিয়েছি, আর একটা মানুষের টানা কয়েকদিন জ্বর হলে ওই মানুষটা দুর্বল হয়ে যায় কি যায় না? এমন দুর্বল হয়ে যায়, তার কোনো কিছু ভালো লাগে না। ওই যে জ্বর আল্লাহ তাআলা সর্বপ্রথম সিংহের মাথায় দিয়েছিলেন, ওখান থেকেই জ্বরের আবিষ্কার। সম্মানিত হাজিরিন, নূহ আলাইহিস সালাম মানুষদেরকে ওঠালেন, এবার ওঠায় আল্লাহ তাআলা 6 মাস টানা বৃষ্টি দিয়েছিলেন। এই বৃষ্টির কারণে সারা পৃথিবী, সারা দুনিয়া একদম ওলটপালট হয়ে গিয়েছিল। শুধু একটাই কারণ, নূহ আলাইহিস সালামকে আল্লাহর নবী না মানার কারণে, আল্লাহর ইবাদত না করার কারণে, আল্লাহকে সবকে ভয় না করার কারণে আল্লাহ তাআলা এই শাস্তি দিয়েছিলেন। আমাদের মাঝেও শাস্তি আসে না নাই? করোনা ভ্যারিয়েন্ট আসতে গিয়ে আসে নাই? এখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে শিশুদের হাম রোগ আছে না নাই? সম্মানিত হাজিরিন, ওলামায়ে কেরামদের কথা, এই যে আমি কথা বললাম, কোন কেচ্ছা কাহিনী বলেছি? যতটুকু কথা বলেছি কোরআন থেকে বলেছি, কোরআনের আয়াত দিয়ে দিয়ে আপনাদের সামনে বলেছি। এই কথাগুলো ওলামায়ে কেরাম আপনাদের সামনে বুঝায়, বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলে না, আল্লাহর কথাগুলো বলে বলে তারা বুঝায়। এই কথাগুলো মানুষেরা না বোঝার কারণে কার পক্ষ থেকে আযাব আসে? আল্লাহর। আমরা বদদোয়া করি না, আমরা দোয়াই করি। আল্লাহ আমাদের সবাইকে যতটুকু আলোচনা করলাম, এই আলোচনাগুলো থেকে যতটুকু বুঝিয়েছি, ইবাদত করতে হবে কার? আল্লাহ। ভয় করতে হবে কাকে? এবং আদর্শ গ্রহণ করতে হবে কাদের? আল্লাহ না, নবীদের। এখন নবীরা না, এখন উলামায়ে কেরাম রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো থেকে আমল করবার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।